লুচিগুলোতে আটার পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, তাই জন্য লাল লাল হয়ে গেছে না। হ্যাঁ, ময়দা কম ছিল। বেগুন দিয়ে চিকেন দিয়ে রান্না হলে কি খাওয়া যাবে না? বেগুন দিয়ে চিকেন খায় কেউ? কি সব বলছো তুমি? সবই খাওয়া যায়, না খাওয়ার কি? বাবা খায়, খাওয়া যায় তাহলে ওটা বাবা খেতে পারে। বেগুন দিয়ে কি আর ইয়ে যে কোনো মাছ খায়? রুই কাতলা, রুই কাতলা দিয়ে নাকি বেগুন দিয়ে খায়? তুমি কবে বানিয়েছো সব বাবার ওখানে গিয়ে? নতুন নতুন রেসিপি আবিষ্কার। সবে 10টা বাজেনি, 10টা বাজতে এখনো 10 মিনিট বাকি। এখনই এত গরম লাগছে, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছি। আজকে সারাদিন, আজকেও কালকে তো ছিল 46, মানে ফোনে দেখাচ্ছিল 46, ফিলস লাইক 47 48। তা আজকে তো আরও বেশি যাওয়ার কথা আছে, জানি না কতদূর কী হবে। বৃষ্টির তো কোনো খোঁজখবর নেই। কবে বলেছে বৃষ্টির কথা? পড়েনি। বৃষ্টি আবার নাকি পরের সপ্তাহে হবে। আর বাবানদের ছুটি পড়তে পড়তে এবার মনে হচ্ছে গরমটা কমেই যাবে। যতদিন গরম ছিল ততদিন তো ছুটি দিচ্ছে না, এই 2-3 দিন ছুটি দিয়েছে। আবার কালকে স্কুল আছে ওদের। গরম শেষ হয়ে যাওয়ার পরে ছুটি দেবে নাকি কি জানি। প্রত্যেকবার তো তাই হয়, গরমের ছুটি পড়ে কিছুদিন পর থেকে বৃষ্টি শুরু হয়ে যায়। ওই গরমে, আসল গরমে বাচ্চারা স্কুলে যায়, কিন্তু গরমের ছুটিতে বৃষ্টি হয়। গরম এত বেশি পড়েছে বলে মা তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিয়েছে। আজকে করেছে কলমি শাক আর করেছে মাছের ঝোল। মাকে বললাম যে গরমের মধ্যে বেশিক্ষণ তো এখানে দাঁড়ানো যাচ্ছে না, তুমি তাড়াতাড়ি করে রান্না করে সরাও তো। ও মা, আমি রান্না করে মাকে তাড়াতাড়ি সরে যেতে বললাম, ও ততক্ষণের মধ্যে বাবলি ফোন করেছে। বাবলি মানে দীপের বোন, যারা আগের ভিডিওগুলো দেখেছে তারা তো চেনো ওকে। তো ও ফোন করে বলছে আমি বাড়ি এসেছি, তোকে যেতে হবে এখন, চল আমার সাথে। এই ঠাড়াপোড়া রোদের মধ্যে আমরা চাকদার একান্ত আপন রেস্টুরেন্টে। আমি নাম শুনিনি, ওই শুধু কাকুটার মুখ দেখেছিলাম কোনো এক সময়, ওখানে গিয়ে চিনতে পারলাম যে আচ্ছা এনে রেস্টুরেন্ট। এখন যদি ট্যাঙ্কির জলে স্নান করতে যাই তাহলে আমার গায়ে এত বড় বড় ফোসকা পড়ে যাবে। ট্যাঙ্কির জলে স্নান করা যাবে না। এখন দেখি মোটরটা চালাবো, ঠান্ডা জল উঠবে, ওটা দিয়ে স্নান করে নেবো। কারণ সকালবেলা জল যদি স্টোর করে রাখছি, কেউ না কেউ ইউজ করে নিচ্ছে। বোন স্নান করে নিচ্ছে, নাহলে বাবা স্নান করে নিচ্ছে। সকালবেলা আজকে স্টোর করে রেখেছিলাম, বাবা স্নান করে নিয়েছে। এখন দেখি, এখন মোটরটা চালিয়ে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবো। গরমে মনে হচ্ছে স্নান করতে থাকি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। বলেনি আমাকে টাইম, ঝট করে দুই ভাই বোন মিলে চলে এসছে। কি করব, আমি আর বাবান তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বিশ্বাস করো রাস্তায় কোনো লোক নেই, কিন্তু এই মেয়েটার জেদের জন্য আজকে আমাদের এই এত রোদের মধ্যে বেরোতে হচ্ছে। আমার দ্বীপের কারোরই খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ আমরা বলছিলাম যাবি তুই চল, ঠিক আছে, বাট সন্ধ্যেবেলায় চল। কিন্তু সন্ধ্যেবেলা আজকে বেরিয়ে যাবে, তাই দুপুরবেলাতেই যেতে হবে। এই যে গরমের মধ্যে সুতির এই কুর্তিটা পরেছি, এটা আমার না পুরো কুর্তি। চলো তোমাদের দেখায়, প্ল্যাটফর্মে খুব একটা লোক নেই। কেন নেই মানে, যে পরিমাণে গরম পড়েছে এই টাইমে কোনো মানুষ বেরোয়? আমরা পাগল বোধ হয়, আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। স্টেশনে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে ঘেমে গেছি। 5 মিনিট পরে ট্রেন ছিল, আমরা উপরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, 5 মিনিটের মধ্যে নিচে আস্তে আস্তে পুরো ঘেমে গেছি। বাবু তোমার নাম কি? জোরে বলো। আচ্ছা তুমি কোথায় এসো? জোরে বলতে হয়। একান্ত আপন চাকদা। জোরে হাতটা না যাও, বলো একান্ত আপন চাকদা, বলো। নিচের তলাতেও ছিল আর ওপরের তলাতে ছিল, আমরা চলে এলাম ওপরের তলাতে। আর মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যাদের দেখার ইচ্ছা আছে প্লিজ পজ করে দেখে নিও। খাবারের দাম মোটামুটি রিজনেবল। আমরা দেখলাম ফিশ কবিরাজি রয়েছে, তাই ভাবলাম আজকে একটা ফিশ কবিরাজি ট্রাই করি। আর তার সাথে খেলাম কোল্ড ড্রিঙ্কস। আর শেষে আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি, 2 প্লেট হাফ মাটন বিরিয়ানি ওরা দুই ভাই বোন নিয়েছে। আর আমি নিয়েছিলাম একটা ফুল চিকেন বিরিয়ানি, যেটা আনলিমিটেড ছিল। কিছুক্ষণ ওয়েট করার পরেই তারপরে দিয়ে গেল কবিরাজিটা। কবিরাজির সাইজটা এত হিউজ লাগছিল, অ্যাকচুয়ালি কোটিংটা অনেক বেশি বড় ছিল, আর ভেতরে যে ফিশ কাটলেটটা ছিল ওটা ছোটো সাইজের ছিল, বাট খেতে ভীষণ ভালো ছিল। মাছটাও ফ্রেশ ছিল আর মাছের কোয়ান্টিটিও ভালো ছিল। আমি প্রথমবার কবিরাজি ট্রাই করলাম, আর প্রথমবারের এক্সপিরিয়েন্স ওই তো যেটুকু কেটেছি ওটুকু কেনে। কোথায়? এই তো হ্যাঁ ফাঁকা আছে। হ্যাঁ এটা কথা ঠিক আছে। কবিরাজিটা কমপ্লিট করতে করতেই দিয়ে গেল বিরিয়ানিটা।
আমার আর বাবানের চিকেন বিরিয়ানি, তোমরা তো জানো আমি বাইরে গেলে মানে মাটন খুব একটা প্রেফার করি না, তাই আমি ভাবলাম চিকেনটাই ঠিক আছে। কারণ আমি যতবার আগে খেয়েছি না মাটন, বিশ্বাস করো আমি ঠকেছি। কিন্তু সেদিন গিয়ে আমার রিগ্রেট হচ্ছিল। দীপ আর ওর বোন দুজনেরই মাংসর পিসটা এত ভালো দিয়েছিল, আমার তখন মনে হচ্ছিল আমিও মনে হয় মাটন নিলে ভালো করতাম। দেখো দীপের মাংসের পিসটা দারুণ ছিল, ও তো নাল্লির পিস পেয়েছিল, আর বাবলি যেটা পেয়েছিল ওটা রেয়াজি ছিল, ওটাও বেশ ভালো ছিল। ওরও বেশ টেস্টটা খুব ভালো লেগেছে, আমারও তো ভীষণ ভালো লাগলো টেস্টটা। কোনো কথা নেই তো, আজীব অজীব কত রকমের কথা। 4 বছর ধরে দেখছি, কিছু বলতে পারে না এক্সট্রা। তুই 4 বছর, আমি 24 বছর ধরে দেখছি এটাকে। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই মনে হয় প্রথমবার কোনো দোকানে বিরিয়ানি খেয়ে প্রচণ্ড তৃপ্তি হলো। যেমন পরিমাণে মানে মশলা টশলা ছিল ঠিকঠাক ছিল, শরীর খারাপও হয়নি খেয়ে। তো চলো এবার বেরোতে হবে, তার আগে তোমাদের দেখিয়ে দিই ওখানে একটা হাঁড়ি থেকে একজনকে পার্সেল দিচ্ছিল বিরিয়ানি। সত্যি কথা শুনবে, বাড়ির মতন লাইট ছিল, ভীষণ টেস্টি ছিল। তোমরাও ট্রাই করো। টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, বাই।